আসসালামু আলাইকুম। আমি মিরাজ, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এবং ডিজিটাল মার্কেটার। আজকে আমি আপনাদের সাথে ফেসবুকে পেইড মার্কেটিংয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে প্রথমে মাপ চেয়ে নিয়েছি, কারণ আমার আজকে ভিডিও মেক করার জন্য ভয়েস রেকর্ডার অথবা ভালো কোনো ক্যামেরা কোনো কিছু হাতে নেই। তারপর মনে হলো ভিডিওটা আজকে মেক করা জরুরি। বিস্তারিত আলোচনায় আসি। আপনাদের মধ্যে এখনও অনেকেরই ধারণা ফেসবুকে পেইড মার্কেটিং করালে সেল বাড়ে। শুধু এতটুকুই সীমাবদ্ধ না, আপনার ফেসবুকে পেইড মার্কেটিং করালে কতটা সেল বাড়বে এটা ডিপেন্ড করে পুরোপুরি আপনার প্রোডাক্টের উপস্থাপনের উপরে। আপনি একটা প্রোডাক্টের উপরে কী পরিমাণে উপস্থাপন করতেছেন, কেমনভাবে উপস্থাপন করতেছেন, এটার উপর ডিপেন্ড করে আপনার প্রোডাক্টটি কেমন সেল হবে। তো আমি বলবো যে আপনারা প্রোডাক্ট পেইড মার্কেটিং করানোর আগে প্রোডাক্টের উপস্থাপনের উপর মনোযোগী হন, তাহলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, এরকম অনেক আছে অভিযোগ করে যে আমি তো ফেসবুকে আপনাকে টাকা দিলাম, পেইড মার্কেটিং করলাম, কিন্তু আমার সেল তো ভালো না। ভাই, আপনার সেল কী পরিমাণে বাড়বে এটা পুরোপুরি ডিপেন্ড করে আপনার যে প্রোডাক্টটি, সেই প্রোডাক্টটি কীভাবে আপনি উপস্থাপন করেছেন। সেক্ষেত্রে আমি আপনাকে উদাহরণ দিতে পারি। ধরেন আপনি একজন টি শার্ট বিক্রেতা, আপনি একটা টি শার্টের ছবি তুলেন এবং বিস্তারিত লিখলেন, লিখে পোস্ট করলেন এবং সেটাকে পেইড মার্কেটিং করালেন। এখন মানুষ এটা দেখে যতটা ইমপ্রেস হবে, তার থেকে বেশি ইমপ্রেস হবে যদি আপনি সুন্দর একটা ভিডিও মেক করেন। সেই ভিডিওতে আপনার টি শার্ট সম্পর্কে বিস্তারিত বলেন, টি শার্টটা কোন অকেশনের জন্য সুন্দর হবে, আপনার টি শার্টে কী ধরনের ফেব্রিক ইউজ করা হয়েছে, কোন ব্র্যান্ডের টি শার্ট, কতটা কোয়ালিটি সম্পন্ন টি শার্ট, এভাবে বিস্তারিত যদি আপনি বলতে পারেন, সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, আপনার এই টি শার্টটি মিনিমাম 50% সেল বেড়ে যাবে। আপনার এই টি শার্টটি মিনিমাম 50% সেল বেড়ে যাবে। আর এইভাবে যদি আপনি আপনার প্রোডাক্টের উপস্থাপন করতে পারেন অথবা আপনি আপনার সেবামূলক কাজ মানুষের সামনে উপস্থাপন করতে পারেন, একটা সময় দেখা যাবে আপনাকে পেইড মার্কেটিং করার প্রয়োজন পড়বে না। আপনার ফেসবুক পেজটি এত বেশি জনপ্রিয় হয়ে যাবে যে আপনার যে কোনো পোস্ট মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। তো আজকে থেকেই সচেতন হন, আপনি পেইড মার্কেটিং করাবেন, কিন্তু সেটা কি শুধুমাত্র একটা ছবি তুলে করে ফেলবেন, নাকি এর পিছনে আরও যে করণীয় কাজগুলো আছে সেগুলো করবেন। তো আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে পরামর্শ দিতে চাই, আপনার পেইড মার্কেটিং করানোর আগে খুব বেশি মনোযোগ হন আপনাদের প্রোডাক্টের উপরে অথবা আপনাদের সার্ভিসের উপরে। উপস্থাপন যেন খুব বেশি সুন্দর হয়, মানুষের কাছে যেন সেটা গ্রহণযোগ্য হয়, সেই ব্যাপারে মনোযোগ রেখে আপনারা ফেসবুকে পেইড মার্কেটিং করান। আজকে আর আলোচনা বাড়াবো না, সারাদিনের পরিশ্রমের পরেও আপনাদের জন্য আজকে ভিডিও মেক করলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ। যাওয়ার আগে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাই। আমি আমার পূর্বের ভিডিওতে আপনাদের খবর দিয়েছিলাম যে আমরা ফরিদপুরে একটি আইটি এজেন্সি ওপেন করেছি। তো ইনশাল্লাহ আমার এই আইটি এজেন্সি থেকে আপনারা যে ধরনের সার্ভিস পাবেন, ইনভেন্টরি সফটওয়্যার, ওয়েবসাইট ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আমাদের এজেন্সির সার্ভিস সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপে ঘুরে আসতে পারেন।